মায়ের নবীজি তাকায়া দেখো গো, আবু হুরায়রা দুইটা চোখের পানি ছাড়িয়া কান্না করতেছে। আবু হুরায়রা যখন কান্না করে, মায়ার নবী ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা তুমি কিসের জন্য কান্না করতেছো? আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, নবী গো, ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার কাছে আসলাম দু চারটা কথা বলার জন্য। এই কথা যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আবু হুরায়রা কি কথা বলবা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে আর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, কিন্তু আমার মা মুসলমান হন নাই। আমি যখন আপনার দরবার থেকে যাই, আমার মা জননী আমার সাথে খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আজকে যখন আপনার দরবার থেকে আমি আবু হুরায়রা বাড়ির মধ্যে গেলাম, আমার মা রাগে রাগান্বিত হয়ে আমাকে প্রহার করেছেন, মেরেছেন। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আপনার দরবারে আসছি। এবার আবু হুরায়রা যখন এই কথা বললেন, দয়াল নবী ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, তুমি কি তোমার মার জন্য নালিশ দিতে আসছো? আল্লাহু আকবার বলবেন না? দয়াল নবী বলেন, আবু হুরায়রা, যদি মার জন্য নালিশ দিতে আসো, আমি রহমাতুল লিল আলামিন মার বিচার করতে পারবো না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। চিন্তা করছেন, তখন আবু হুরায়রার মা ইসলাম গ্রহণ করেন নাই, কালিমা পড়েন নাই। আবু হুরায়রা যখন এই কথা বললেন, আল্লাহর হাবিব বলেন, যদি মার নামে নালিশ দিতে আসো তাইলে চলে যাও, আমি মার বিচার করতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব যখন এই কথা বললেন, আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে আসছি, আমি আমার মার জন্য নালিশ দিতে আসছি না। আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা তাইলে কিসের জন্য আসছো? আবু হুরায়রা কান্দে ডাক দিয়ে বলেন, নবী গো, ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি, আমার বিশ্বাস আছে, আপনি যদি আমার মার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া ফিরাইয়া দিবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু হুরায়রা আসছি, আপনি দয়া করে আমার মার জন্য আল্লাহর দরবারে একটু হেদায়েতের দোয়া করে দেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আবু হুরায়রা যখন এই কথা বললেন, মায়ার নবী ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, এই কাজটা আমি রহমাতুল লিল আলামিন করতে পারবো। এই কথা বলার পরে মায়ার নবী রহমাতুল লিল আলামিনের নূরানি দুইটা হাত মুবারক আসমানের দিকে উঠাইয়া দিলেন। নূরানি দুইটা হাত মুবারক যখন গো মায়ার নবীজি আসমানের দিকে উঠাইয়া দিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিল, উঠে হঠাৎ করে দৌড় মারল। দৌড় যখন মারল, অন্যান্য সাহাবীরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একভাবে জড়াইয়া ধরল। ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, দেখলাম তুমি রহমাতুল লিল আলামিনের দরবারে আয়েশা কান্না করতেছো, অনেকক্ষণ পর্যন্ত রহমাতুল লিল আলামিনের সাথে কথাবার্তা বলেছ, হঠাৎ করে তুমি কিসের জন্য দৌড় মারলা? তোমার কোনো সমস্যা হয়েছে কি না? সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, নবীজির সাহাবীরা, রে নবীজির সাহাবীরা, আমার কোনো সমস্যা হয় নাই, আমাকে আটকায়ও না, আমি দৌড় মারছি এই জন্য। মায়ার নবীজি আমার মার জন্য আল্লাহর দরবারে হাত বিছাইছে রে সাহাবীরা, আমি আবু হুরায়রা এই জন্য দৌড়টা মারলাম। আবু হুরায়রা দেখবো আমি আগে বাড়ির মধ্যে পৌঁছে না, আমার রহমাতুল লিল আলামিনের দোয়া আগে আল্লাহর দরবারে পৌঁছে। আল্লাহু আকবার বলো। আমি
আগে বাড়ির মধ্যে পৌঁছতে পারি না, রহমাতুল লিল আলামিনের দোয়াটা আগে আল্লাহর দরবারে পৌঁছে। এই জন্য আমি আবু হুরায়রা বসা থেকে দৌড় মারলাম, চিৎকার মেরে বলি সুবহান। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবীরা ছেড়ে দিলেন। আবু হুরায়রা দৌড়ায়া মা জননীর কাছে গেলেন। ঘরের দরজার মধ্যে যায় দেখে ঘরের দরজা লাগানো, ঘরের দরজা লাগানো অবস্থায় দেখে আবু হুরায়রা ঘরের দরজার মধ্যে দাঁড়াইয়া রইছে। ঘরের দরজার মধ্যে দাঁড়াইয়া দরজার মধ্যে এইভাবে কানটা লাগাইছে। কানটা লাগাইয়া দেখে আবু হুরায়রা ঘরের ভিতর থেকে পানির আওয়াজ আসতেছে। আবু হুরায়রা বুঝতে পারলেন আমার মা জননী মনে হয় গোসল করতেছে। আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, মা ও আমার আম্মা। আমি আবু হুরায়রা দরজার পাশে দাঁড়াইলাম, মা গো দরজাটা একটু খুলো। এবার আবু হুরায়রা যখন মা বইলা ডাক মারছে রে বাবা, অন্য দিন মা বইলা ডাক দিলে যেভাবে জবাবটা দিত রাগে রাগান্বিত হইয়া, আজকে কেন জানি রে আবু হুরায়রা শুনতে পাইল মা জননী নরম ভাষায় বলতেছেন, বাবা রে আমি মা জননী গোসল করতেছি, তুমি একটু দাঁড়াও। সুবহানাল্লাহ। মা জননী যখন নরম ভাষায় কথা বলছে আবু হুরায়রার আর বোঝার বাকি নাই। আবু হুরায়রা ডাক দেয়া বলেন, জগৎবাসী রে শোনো, আমি বাড়ির মধ্যে আসার আগে আগে আমার রহমাতুল লিল আলামিনের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? মা জননী গোসল করলেন, দরজা খুললেন, খুললা ডাক দেয়া বলেন, আবু হুরায়রা আমি এতদিন তোমার সাথে অন্যায় করেছি, অপরাধ করেছি, তোমাকে মেরেছি, কত খারাপ খারাপ কথা বলেছি। আবু হুরায়রা আমি মা জননীকে ক্ষমা করে দাও, আমার ভিতরে হেদায়েতের বাতি আল্লাহ জ্বালায় দিয়েছে, আমাকে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এখান থেকে আমরা কি মেসেজ পাই? মা যদিও খারাপ হয়, বাবা যদিও খারাপ হয়, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। যে মার বিচার স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে রাজি না। রাসূল বলেন মার বিচার করতে পারবো না, মার জন্য দোয়া করতে পারবো। এই জন্য মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না।